আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং স্টেশন। তো এটাতে অলরেডি কাজ করা হয়েছে এক ভাই। তো আমার ইলিয়াস ভাই এটা চেষ্টা করেছিল। তো আমি নিজে বানানোর চেষ্টা করেছি বাট আনফরচুনেটলি উনি পারেনি। তো এটা আমার কাছে পাঠিয়েছে। তো এটা আজকে রিপেয়ার করে দেখাবো। মানে সম্পূর্ণ আবার নতুন করে অ্যাসেম্বলি করব। তো এর জন্য আমি সব সেটআপ এখন খুলে ফেলবো। তো আপনারা এটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা এটার এখন কানেকশন সব খুলে ফেলবো। আর সাথে উনি যে এসএমপিএস সার্কিটটা পাঠিয়েছিল দেখতে পাচ্ছেন, এটা খুবই নরমাল, একদম সস্তা একটা চার্জার 5 ভোল্টের। তো এটা চলবে না। তো এটা আমরা রেখে দিব, আমরা অন্য একটা ভালো মানের চার্জার ইউজ করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমি এখন এই কানেকশনগুলো সব খুলে ফেলবো। কানেকশনগুলো আমি সব নতুন করে দিব, অন্যরকম কানেকশন হবে। তো এটা আমি এখন খুলে ফেলছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা রিলে কানেকশনটা খুলে ফেললাম। রিলেটা এখন তুলে ফেলবো। ভাই গ্লুগান ইউজ করেছে। তো বন্ধুরা কানেকশনগুলো আমি মোটামুটি খুলে ফেলেছি। তো আমাদের ভোল্টমিটারের কানেকশনটা কিন্তু ঠিক আছে। তো এই জন্য এটা আর খুললাম না। এখন আমাদের যে ডিসি যে এক্সট্রা সকেট যেটা ছিল ভাই, বা 5 ভোল্ট দিয়ে চালাতে পারবে, সেটার কানেকশনটা একটু ক্লিয়ার করে নিব। তো আমি কাজ করছি কিন্তু আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটার প্লাস মাইনাস সরাসরি আমি সুন্দরভাবে এখন সোল্ডার করে দিব। এটা দিচ্ছি আমি এক্সট্রা ডিসি লাইন, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও যেন ভাই এটা চালাতে পারে। তো দেখতে পাচ্ছেন এটার কানেকশন শেষ। তো ভাই এই ধরনের নাট ইউজ করছে, নাট বোল্ট, এটা স্ট্যান্ডের জন্য। তো আসলে একবারে আমার কাছে পাঠালেই ভালো হতো। তো আমি আমার মতো করে সুন্দর করে সেটা পরে দিতে পারতাম। তো যাই হোক, ভাই ভাইয়ের মতো করেছে। আর আরেকটা বিষয় সুন্দর হতো, যে ভ্যারিয়েবলটা দেখছেন এটার সাথে বা মাঝখানে ডিসপ্লেটা বসালে। তো যাই হোক, ভাই ভাইয়ের মতো করেছে, আমি আমার মতো করে মডিফাই করে দিব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এই যে অলরেডি এসি কর্ডটা ইনস্টল করেছি। তো এসি কর্ডের কানেকশনটা দিব এখন। তো দেখুন যে এটা আমরা সরাসরি যে মেইন যে আমাদের এসএমপিএস এর এসি লাইনটা, এটাতে আমি এসএমপিএস এর একটা আমরা সরাসরি ইনস্টল করে দিচ্ছি। মানে একটা যাবে সরাসরি ঝালায়। এটা তারের গেজটা খুব ভালো, ভাই হয়তো অরিজিনাল কোনো তার ইউজ করছে। আচ্ছা, ওই কানেকশনটা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী কানেকশনটা করতে হবে, সেটা হলো এই অপর প্রান্তে যে তারটা রয়েছে, তো সেটা আমরা নেগেটিভ সুইচের সাথে সরাসরি সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন সুইচের সাথে এটা সোল্ডার করে দিলাম। তো বন্ধুরা সুইচের মাঝখান থেকে আরেকটা যে কানেকশন, সেটা আমরা সার্কিটের এই যে এসি কানেকশন ছিল সেটাতে বসিয়ে দিব। তো বন্ধুরা আমি কিন্তু আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করছি। তো অনেকেই বলছেন ভাই এটা অতিরিক্ত হিট হচ্ছে, বা বিট টেকসইয়ের একটা বিষয় একটা কথা বলছেন যে ভাই বিটটা দীর্ঘস্থায়ী করব কিভাবে। তো তাদের উদ্দেশ্যে কথাটা হলো যে আপনারা ভোল্টেজটা 2.8 অর্থাৎ 2.5 থেকে 3 এর মধ্যে রাখবেন, সর্বোচ্চ 3 2.78 রাখবেন, তাহলে বিটটা একটু স্লো হিট হলেও এটা অনেক দীর্ঘস্থায়ী হবে। তো 2.8। তো বন্ধুরা যে রিলের যে আমাদের 5টা কানেকশন, তার 5টা কানেকশনই আমি এখন সুন্দরভাবে এটা সোল্ডার করে নিচ্ছি। তো আমরা যেহেতু ইন্ডিকেটর সিস্টেম করব, সেহেতু আমাদের 5টা কানেকশনই লাগবে। তো আমাদের সার্কিটের মাইনাস থেকে সরাসরি আমরা রিলের যে কোনো কয়েলের এক প্রান্তে আমরা সোল্ডার করে দিব। তো বন্ধুরা আমাদের এটা সোল্ডার করা শেষ। এখন আমরা মাইনাস থেকে, অর্থাৎ পিডব্লিউএম এর যে পিডব্লিউএম আউটপুট থেকে আমরা রিলের কমন পিনে সোল্ডার করে দিব। তো আমাদের রিলের মোটামুটি কানেকশনটা শেষ। তো বন্ধুরা মোটামুটি আমাদের লাইন দেওয়া শেষ। তো আমরা যে আয়রনের বিটটা ছিল সেটা জয়েন দিব। তো দেখতে পাচ্ছেন আমি কাজের সুবিধার জন্য আগে থেকে এটা সোল্ডার করে সুন্দরভাবে রেখেছি, হ্যান্ডেল সহ ইউজ করছি। তো হ্যান্ডেলটা কোন পাশে দিলে সুন্দর হয় সেটা একটু দেখব। তো যেহেতু আমাদের আয়রনটা ডিসপ্লেটার সামনে থাকে, তো আমরা এটা সামনে থেকেই আউট করব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তো এখানে একটা ছিদ্র করে নিব, যেন এখান থেকে আয়রনটা সরাসরি নিতে পারি। তো এখানে একটা ছিদ্র করে নিব। তো বন্ধুরা আমাদের সোল্ডারিং যে বিটটা ছিল, অর্থাৎ যে হ্যান্ডেল অর্থাৎ তাতালের কানেকশনটা আমরা দিয়ে দিয়েছি যে পজিটিভ থেকে এবং রিলের এনসি পিন থেকে। তো এখানে আমরা ইন্ডিকেটরটা লাগাবো।
তো এখানে এবং এখানে লাগাবো। তো বন্ধুরা এখন অফ অন ইন্ডিকেটরের জন্য আমরা এই ধরনের দুইটা কালার ইন্ট্রোডিউস করব। তো এটা লাল আর একটা সবুজ। তো লালটা যখন জ্বলবে তখন আমাদের আয়রনটা অফ থাকবে এবং যখন এই সবুজটা জ্বলে উঠবে তখন আমাদের আয়রনটি চালু থাকবে। তো এখন ইন্ডিকেটরটা কানেকশন করে দিচ্ছি। তো বন্ধুরা আমার হোমমেড সোল্ডারিং আয়রনের মোটামুটি কাজ কমপ্লিট। তো আমরা এখন এই যে এলইডি কানেকশন সেট আপ করবো। তো ফার্স্টে আমি আমার মিটারটা ডায়োড মোডে নিয়ে নিচ্ছি। তো আপনারা এলইডিগুলো ডায়োড মোডে চেক করতে পারবেন। তো ওই কর্নারটা হলো আমাদের পজিটিভ, এটা হলো আমাদের পজিটিভ। আর এই পাশের অর্থাৎ এই পাশেরটা পজিটিভ, এই পাশেরটা পজিটিভ। এখন পজিটিভ দুইটা আমরা শর্ট করে দিব। তো বন্ধুরা আমাদের এই যে এলইডির যে পজিটিভ টার্মিনালটা ছিল সেটা আমাদের শর্ট করা কমপ্লিট। এখন আমরা এই 1K রেজিস্টার ইউজ করব। তো এটার কালার কোড হলো বাদামি কালো লাল। তো এটার সাহায্যে আমরা এখন যেখান থেকে আমরা শর্ট করলাম আর কি, তো অর্থাৎ সরাসরি পজিটিভ থেকে আমরা এখন লাইন দিব। তো এলইডি পজিটিভ থেকে আমাদের 1K রেজিস্টারের মাধ্যমে এই যে আমাদের এসএমপিএস এর যে পজিটিভটা ছিল, তো সেখান থেকে আমরা শর্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে এলইডি রেজিস্টারটা লাগিয়ে নিলাম। তো রেজিস্টারটা এখন এলইডির পজিটিভে সরাসরি শর্ট করে দিব। তো বন্ধুরা আমার কিন্তু পজিটিভ কানেকশনটা দেওয়া শেষ। তো আমি যেভাবে দিলাম একটু বলি। তো আমার দুইটা এলইডির পজিটিভটা একটা 1K রেজিস্টারের মাধ্যমে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে আমরা সরাসরি কানেক্ট করে দিয়েছি। তো বাকি থাকলো আমাদের নেগেটিভ কানেকশনটা। তো একটা যাবে রিলের এনসি পিনে এবং আরেকটা যাবে রিলের এনও পিনে, অর্থাৎ নর্মালি ক্লোজ পিনে একটা যাবে এবং নর্মালি ওপেন পিনে আরেকটা যাবে। তো এটা আমি এখন জাম্পার করে দিব। তো বন্ধুরা আমার এটা মোটামুটি সেট আপ কমপ্লিট। তো আমরা চলুন চেক দিয়ে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। তো এটা তৈরি করছি কিন্তু আমার কাস্টমার ভাইয়ের জন্য। তো উনি আমার পাঠিয়েছে বাইরের জেলা থেকে। তো চলুন দেখি এটা কেমন কাজ করে। তো আমরা এখন লাইন দিব। তো বন্ধুরা আমাদের এটা সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। তো আমরা এখন এটা চেক করব। তো দেখতে পাচ্ছেন এটা দুইটা ইন্ডিকেটর রাখছি, অন এবং অফ ইন্ডিকেটর, মাঝখানে পাওয়ার সুইচ। তো ভাই যে পাঠিয়েছিল তার সে অনুযায়ী করছি, জাস্ট আমি স্ট্যান্ডটা বসিয়েছি এবং পাওয়ার সুইচটার কানেকশন দিয়েছি, মানে যেগুলো বসানো দরকার সব ভাই বসিয়ে দিয়েছে স্ট্যান্ড বাদে, আর আমি সব সেট আপ করছি মোটামুটি। তো আমাদের সব কানেকশন দেওয়া শেষ। তো চলুন আমরা এখন টেস্ট করি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পাওয়ার সুইচ মেইন। তো এটা আমি অন করলাম। তো দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আমাদের অফ ইন্ডিকেটরটি জ্বলে গেছে, কারণ আমাদের এই তাতালটা আমাদের স্ট্যান্ডে কিন্তু রয়েছে। যখনই স্ট্যান্ড থেকে উঠাবো তখন আমাদের এই অন ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো বন্ধুরা আমি এখন স্ট্যান্ড থেকে উঠাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের এই যে অন ইন্ডিকেটরটি জ্বলছে। আবার যখন আমি এটাতে টাচ করব, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে কিন্তু অফ ইন্ডিকেটরটি অফ রয়েছে, লালটা অফ এবং অনটা অফ আছে। আবার স্ট্যান্ড থেকে যখন তুলবো এই যে এটা অন। তো আমি এটাতে ভোল্টেজ সেট আপ করছি 2.8 ভোল্ট আপাতত। তো যারা এটা বানিয়েছেন তাদের বিষয়ে একটা বলি, সেটা হলো যারা এই বিট দীর্ঘস্থায়ী করতে চান তারা অবশ্যই 2.7, এই যে 2.5 থেকে 7 সর্বোচ্চ এইটা আপনারা ইউজ করবেন। হিট হইতে একটু স্লো হোক সমস্যা নেই। তো এটা যথেষ্ট মোটামুটি হিট হয়। তো আপনারা 2.5 থেকে 2.8 পর্যন্ত ইউজ করবেন। তো আমাদের এটা মোটামুটি হিট হয়ে গেছে। তো আমরা একটু রাং গলিয়ে চেক করবো যে এটা কেমন কাজ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটা কাজ করছে, রাং একদম সুন্দরভাবে গলে যাচ্ছে। তো ভাইটি আমাদের এই যে এই চার্জারটা পাঠিয়েছিল, মানে এটার জন্য। তো এই চার্জার এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গেল। আর আরেকটা বিষয়, আপনারা অবশ্যই কিন্তু ইয়ে ইউজ করবেন, এই রজন বাদে পেস্ট ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই আয়রনটা টেকসই হবে ভালো। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর কাজ করে, দেওয়ার সাথে সাথে কিন্তু ইঙ্ক খুলে যাচ্ছে রাংগুলা। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এই যে আবার স্ট্যান্ডে রেখে দিলাম, আমাদের এটা বন্ধ হয়ে গেল, অফ ইন্ডিকেটর জ্বলে গেল। আবার আমরা পাওয়ার সুইচ অফ করে দিলাম, অফটা দুইটাই বন্ধ হয়ে গেল। তো এটা আমি এই যে এসি সাইড এই দেখতে পাচ্ছেন এসি কর্ড, এসি সাইডের পাশাপাশি ডিসি সিস্টেমটাও রাখছি। তো ডিসি এটা 5 থেকে 6 ভোল্টের মাধ্যমে চালাতে পারবেন। আর এটা আমাদের রেগুলেটর ভোল্টেজটা কম বেশি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ সেটআপ কমপ্লিট। তো এটা আমি সুন্দর করে প্যাক করে ভাইকে পাঠিয়ে দিব। আর যারা এই ধরনের সোল্ডারিং আয়রন বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমি নাম্বার দিয়ে দিব। তো যারা বানাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।